আমাদের এখনো কোশ্চেন করতে হয় যে সনদে রাষ্ট্রপতি সাইন করবে কি করবে না। আমাদের কৃষি অর্থনীতি শুধু না, আমাদের অর্থনীতির প্রত্যেকটা জায়গায় এখানে মাফিয়াতন্ত্র, গুন্ডামিতন্ত্র, অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা স্পেশাল সিচুয়েশন তৈরি করা হয়েছে। এইটা চলছে গত 53 বছর ধরে, এবং এই যে 53 বছর ধরে এটা চলছে, আমি একটা কথা সবসময় বলি যে আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনো আছি। আপনাদের যত আইন আছে, আপনারা যেগুলো দিয়ে চলেন দৈনন্দিন জীবনে, এই আইনগুলো এখনো উপনিবেশের, এখনো ব্রিটিশ আমলের, এবং এগুলো আমরা পরিবর্তন করতে পারি নাই বিধায় আমাদের এখনো কোশ্চেন করতে হয় যে সনদে রাষ্ট্রপতি সাইন করবে কি করবে না, এটা কি যৌক্তিক কি অযৌক্তিক। এই যে প্রশ্নগুলো এবং এই সাংবিধানিক সংকটগুলো বারবার উঠে আসে, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের যেটা হচ্ছে সামাজিক ভিত্তি। এই সামাজিক ভিত্তির যত আইনত ভিত্তি আছে সেগুলো সবই ব্রিটিশ আমল থেকে প্রাপ্ত। খুব ভালো করে খেয়াল করে দেখেন, ব্রিটিশ আমলে যে শাসকরা আছে তারা যে আইন তৈরি করতো, এই আইনের যে ব্যাকগ্রাউন্ড তাদের মেমোরিতে আছে, তারা প্রজাদেরকে শাসন করবে, প্রজাদেরকে দমন করবে। এটা হচ্ছে তার প্রত্যেকটা আইনের ব্যাকগ্রাউন্ড। আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান, ওই পেনাল কোড দিয়ে চালান, ওই লেবার ল দিয়ে চালান, ওই ল্যান্ড ল দিয়ে চালান, তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম গ্রোন, মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন নাই। আমাদের যে রাজনৈতিক অবস্থা, আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে, এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেইনস্ট্রিম পলিটিক্সে এসছে। এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি। কেন? কারণ যদি এখন যারা ছাত্রদল করে, আগে যারা এই যে ছাত্র লীগ ছিল, আবার যারা ছাত্র শিবির আছে, দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায়, তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয়। যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে, তো দেখা যায় যে তাদের যে পারফরমেন্স, এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে, এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয়। এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কবে কালের গহ্বরে এটা মিশে গেছে, এটা সে নিজেও খেয়াল করে না। কিন্তু আমাদের একটা সুযোগ, আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রাস্টিকলি হয়েছে। এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেইনস্ট্রিম রাজনীতি, যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে, সেইটা আসলে কতটা পার্থক্য। এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের, দখলদারিত্বের, চাঁদাবাজদের, এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।